আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? ঈদের আনন্দ সবার সুখময় হোক এই কামনাই করি। সবার ঈদ কেমন কেটেছে একটু কমেন্ট করে জানাবেন। আর এই ঈদ হচ্ছে কুরবানির ঈদ, আর এই ঈদের ব্যস্ততা অনেক বেশি। আর যারা বউরা রয়েছে তারা তো সকাল থেকে শুরু করবে কাজের ব্যস্ততা, রান্নাবাড়ি, আবার ভুঁড়ি পরিষ্কার সবই করা লাগে। আর এই ঈদে কি বলবো, পুরুষ মানুষেরও শান্তি নেই, তাদেরও অনেক পরিশ্রম করতে হয়। তারপরও এই ত্যাগের ঈদ সবার জন্য অনেক আনন্দদায়ক। আর সব থেকে ভালো লাগে যখন দেখা যায় যে কুরবানির মাংস বাসায় আসার পর সবার জন্য রান্না করা হয়, এটা অনেক মজার ব্যাপার। তবে এইবার একটু আমার ঈদটা অন্যরকমভাবেই কাটতেছে, বলা যায় যে পরিবার ছাড়া ঈদ করতেছি। তো সব মিলিয়ে আমিও গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে সব মশলা দিয়েছি। আর মশলাগুলো অবশ্যই বেটে রান্না করবেন। আর আমিও সব মশলা পাটায় বেটে রান্না করতেছি। আর ঈদের মাংস একটু পাটায় বেটে করলে আলাদা একটা মজা আছে। কষ্ট হলে এই কাজটা করলে ঈদের মাংসর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। যারা বাটা মশলা খেয়ে থাকেন তারা অবশ্যই তো জানেন যে বাটা মশলা রান্নায় দেওয়ার পর এর স্বাদ কতটা বেড়ে যায়। তবে কুরবানির মাংস আলাদা একটা টেস্ট রয়েছে, যে সারা বছর মাংসর স্বাদের সঙ্গে কুরবানির মাংস তুলনা করা যাবে না। আর এই মাংস অনেকে অনেক বেশি রান্না করে থাকে, যে প্রথম যে রান্না করা হয় এই মাংসটা অনেক বেশি মজা লাগে। পরবর্তীতে মাংস রান্না করার পর এই স্বাদটা কিন্তু কখনোই লাগবে না। আর মাংসগুলো আমি ভালোভাবে কেন মাখতেছি বলি, যে এভাবে যদি চটকিয়ে চটকিয়ে মাংস মাখানো যায়, দেখবেন যে মশলাটা মাংসের মধ্যে অনেকটাই ঢুকে যাবে আর মাংসগুলো অনেক ভালো লাগবে। আর মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। মাংস মেরিনেট করে রেখে দিলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে। আর মশলা বেটে রাখা যে মশলার পানিটা ছিল 1 কাপ পরিমাণ হবে, আর এটা দিয়ে দিব। এটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম। আর এভাবে মাংস রান্না করে দেখবেন, মাংসের স্বাদ কিন্তু অসাধারণ হবে। আর ঢাকনা দিয়ে রান্নায় বসে দিলাম। আর এইদিকে ঈদের ব্যস্ততা অনেক বেশি, আমি একটা হাঁড়িতে পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর পায়েসটা এইদিকে হচ্ছিল। কুরবানির ঈদে রুটি থাকবে না এটা তো হতেই পারে না। আমাদের উত্তরবঙ্গে রুটি খাওয়ার প্রচলনটা এত বেশি যে ঘরে ঘরে রুটি করাই লাগবে। বলা যায় যে রুটি খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর যে ঈদের পর মেহমান আসবে এই কয়দিন তো পুরা দমে রুটি বানানো হবে, বলা যায় সবার জন্য রুটি করা লাগবে। আর এইটাই হচ্ছে এই ঈদের সবথেকে আনন্দের একটা মুহূর্ত, যে রুটি আর মাংস ছাড়া চলবেই না। তবে সব অঞ্চলের মানুষ রুটি করে না, তবে আমাদের উত্তরবঙ্গে রুটিটা একটু বেশি পছন্দ করে। অবশ্যই সেই রুটি আতপ চালের হতে হবে। মাংসগুলো ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর একটু মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, নিচে যেন মশলাগুলো লেগে না যায়। এইদিকে মাংস থেকে অনেকটাই পানি চলে আসছে। আর নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর ঈদের আনন্দ সবার সুখময় হোক এই কামনায় করি। আর এই ঈদটা একটু ব্যস্ততার মধ্যেই আমাদের চলে যায়। এদিকে পোলাও বসিয়ে দিয়েছি। আর পোলাও শুধু বেরেস্তা ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে। তো আজকের ঈদের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।